কিন্তু চাকরি তো আমার পকেটে থাকে না, চাকরি আমি আইনের বাইরে গিয়ে দিতে পারি না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ যাতে চাকরি পায়, গৌরীপুর অঞ্চল কিংবা এই সংলগ্ন এলাকার মানুষ যাতে চাকরি পায়, তার জন্য কি কি পড়াশোনা করা দরকার, তার জন্য কে কে পড়াবে, কোন কোন মাস্টারমশাই আসবে, কোথায় কম্পিউটার লাগবে, কোথায় আইএস পরীক্ষার জন্য মাস্টারমশাই লাগবে, আইপিএস পরীক্ষার জন্য মাস্টারমশাই লাগবে, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য মাস্টারমশাই লাগবে, টিচার হওয়ার জন্য মাস্টারমশাই লাগবে, বই লাগবে, সব ব্যবস্থা আমরা এই স্টাডি সেন্টার থেকে করে দেব। খ্রিস্টানরা জেসাস ক্রাইস্টের জন্মদিনকে রাজনীতির কাজে ব্যবহার করেন না। আমরা বলছি ধর্ম সবাই মিলে পালন করুন, কিন্তু ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করবেন। ধর্ম 33 কোটি দেবতা, যে কেউ যে কারোর পূজা অর্চনায় কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আমরা বলছি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই ধর্মের নামে ভোটের রাজনীতির প্রতিবাদে ফের গর্জে উঠলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। সোমবার নৈহাটি ফেরিঘাট থেকে গৌরীপুর মীরাবাগান মাঠে সংহতি যাত্রার শেষে গৌরীপুর উৎসবের সূচনা করে তাই আবারও একগুচ্ছ উন্নয়নের বার্তাই দিলেন নৈহাটির 3 বারের বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী। খোল বাজিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন তিনি। হিন্দি বলয় হিসাবে পরিচিত গৌরীপুরের ধারাবাহিক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি শোনালেন আগামী উন্নয়ন পরিকল্পনার কথায়। গৌরীপুর উৎসবের মঞ্চ থেকে এদিন ঠিক কি বললেন মন্ত্রী পার্থ ভৌমিক, দেখে নেব আমরা সেই প্রতিবেদন। আজ থেকে 5 দিন 26 তারিখ অবধি আমাদের এই উৎসব চলবে। আমি বক্তব্য আজকে কিছু রাখবো না, আমি জানি দুটো ঘোষণা আপনাদের সঙ্গে করতে চাই। গৌরীপুরের মানুষের কাছে গৌরীপুর নিয়ে আমাদের একটি চিন্তা ভাবনা, সেটা আমরা গৌরীপুরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাকে ইতিমধ্যেই নৈহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গৌরীপুরের একটি জায়গা আমাকে দেখিয়েছেন, যে জায়গাটায় গৌরীপুরের ছেলে মেয়েদের জন্য আমরা একটা স্টাডি সেন্টার করব এবং গৌরীপুরের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথে কথা হয়েছে। সর্বোপরি মাথার উপরে থাকবেন হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্রদ্ধেয় বিজয় ভারতী সাহেব, এবং এটা নিয়ে 24শে মার্চ সমরেশ বসু পক্ষে আমরা একটি প্রথম প্রাথমিক সভা করব। তার মধ্যে আমার চেয়ারম্যান শ্রী অশোক চট্টোপাধ্যায় সিআইসি রাজেন্দ্র গুপ্তর সাথে কথা বলে ওই জায়গাটা মিউনিসিপ্যালিটিতে হ্যান্ডওভার নিয়ে আমরা এপ্রিল মাসের 1 বৈশাখ ভিড় পুজোর কাজ শুরু করব। এটা করার মানে কি, দেখুন আমি বিধায়ক, আপনারা অনেকে আমার কাছে আসেন যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন, কিন্তু চাকরি তো আমার পকেটে থাকে না, চাকরি আমি আইনের বাইরে গিয়ে দিতে পারি না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ যাতে চাকরি পায়, গৌরীপুর অঞ্চল কিংবা এই সংলগ্ন এলাকার মানুষ যাতে চাকরি পায়, তার জন্য কি কি পড়াশোনা করা দরকার, তার জন্য কে কে পড়াবে, কোন কোন মাস্টারমশাই আসবে, কোথায় কম্পিউটার লাগবে, কোথায় আইএস পরীক্ষার জন্য মাস্টারমশাই লাগবে, আইপিএস পরীক্ষার জন্য মাস্টারমশাই লাগবে, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য মাস্টারমশাই লাগবে, টিচার হওয়ার জন্য মাস্টারমশাই লাগবে, বই লাগবে, সব ব্যবস্থা আমরা এই স্টাডি সেন্টার থেকে করে দেব, যাতে এই অঞ্চলের ছেলে মেয়েরা সুস্থ গাইডেন্স পেয়ে কেউ সরকারি চাকরি পাক কিংবা উচ্চ পদে চাকরি পাক, তার ব্যবস্থা হবে। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এই গৌরীপুর অঞ্চলের সাথে এই সংলগ্ন হনুমান মন্দিরে একটা আত্মিক সম্পর্ক আছে। আমি এখানেই ঘোষণা করে দিচ্ছি, আমাকে গৌরীপুরের প্রচুর মানুষ
সংস্কার চাই। আমাকে অনেকে বলেছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে শিবালয় মোড়ের শিব মন্দির আমরা রাজেন্দ্র গুপ্তকে সামনে রেখে তার রিনোভেশন করছি, অর্থাৎ নতুন আকারে করছি। গৌরীপুরে আরো অনেক গোটা দশেক মন্দির বোধহয় আমি আমার বিধায়ককালে করেছি, কিন্তু হনুমান মন্দিরের সাথে মানুষের একটা আত্মিক সম্পর্ক আছে। আমি এখানে আপনাদের ঘোষণা করে দিয়ে যাচ্ছি, 2024 সালে 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল এর রিনোভেশনের কাজে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে নিয়ে হাত দেব এবং মন্দিরটাকে নতুন রূপে আপনাদের সাথে উপস্থাপিত করব। আমি এই সব কাজে গৌরীপুরের আপামর মানুষের সমর্থন চাই। উৎসব ভালো করে পালন করুন। ধন্যবাদ। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।